আজ মনটা একটু ভারী ভারী, কেননা আমরা আজকে বেরিয়ে যাব। আম্মু থাকতে বলছে, যদিও অনেক দিন হলো, আজকে ফ্রাইডে না, আর আগের ফ্রাইডে তো আমরা এসেছি, এক সপ্তাহ পুরো আমরা একসাথে ছিলাম। মনটা ভালো লাগছে না, বাট যেতে তো হবেই। এবার চলো চাটা খাই, বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগটা দেখতে থাকো। রিসেন্ট আমার ফেভারিট লাগছে এই বিস্কিটটা। আমি আম্মুকে বলেছিলাম যে ওই 4 কোনা নোনতাগুলো আনবেন, তবে এইটা বলিনি, তবে ওই যে নোনতাটা ওর থেকেও এটা সুন্দর, দারুণ। হ্যাঁ না, এটা না, কিন্তু ওইটা আলাদা, এটা ওর থেকেও সুন্দর। নাও, ঠিক আছে। আর ওর সাথে দাদা দিল ধর। ওর টাকার উপর লোভ নেই। না না, ডিম পেয়ে গেছে না, ডিমের উপর ওর বেশি নেই। ওইটাই তো বলছি। আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, কমপ্লিট, সব কমপ্লিট। আম্মু আব্বু সবাই বলছে থাকতে, কিন্তু আজ তো পুজোর আর মাত্র 2 দিন বাকি। এবার পুজোর জন্য আমরা কোথাও যাব সেটা নয়, এবার আম্মুরও তো স্কুল ছুটি পড়ে যাবে। বললাম যে আপনি 2 দিন বাড়িতে সব গোছাগাছি করে আসেন, তাহলে আম্মু ওখানে যাবে, তখন একসাথে আবার আমরা দেখো। দাদি দাদি বলে কি বললো এগুলো, ছোট মতো কি ওটা? দাদা দাদা, দাদাকে ডাকো, বলো দাদাকে ডাকো, জোরে ডাকো। দাদা কই? দেখছে এদিকে বাইরে, এদিকে বাইরে আছে, দেখছে। বলো দাদা, বলো দি দাদা, দি দাও। এটার মধ্যে একটু দিয়ে দাও। দেখো না দি, আপনি এখন ঢেলে নেন। আমি যাওয়ার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। খুব গরম, এটাই নিয়ে যাই, আর স্কুটিটা ওখানে রেখে দিলাম। হ্যাঁ, অত গাড়ি কে কোথায় রাখবো? ওখানে বেচারা বেপরোয়া হয়, এখানে পড়ে থাকে। চলো এই গাড়ি, এই ব্যাগটা রেখে দিই এখানে না, ছোট করে দিই তারা। গাড়িটা এখানে রাখলাম, লালবাগ পার করে নতুন গ্রামে ঢুকেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি। বাবুকে আম্মু বাড়ি থেকে ডিম সেদ্ধ করে দিয়েছিল হাতে নিয়ে খেলার জন্য, ওটা নিয়ে আছে। ওই যে চলো, বৃষ্টিটা কমলো, আমরা এবার বেরোবো। আরও তো একদম মানে ভীষণ ক্র্যাঙ্কি হয়ে গেছিল। আরে ভেতরে একটা ন্যাকড়া আছে, ওটা দিয়ে মোছো না, ভেতরে ন্যাকড়া আছে তো। মোছো মোছো, বাড়ি গিয়ে তো সব কাচতেই হবে। চলে এসেছি বাড়ি, এসে ফ্রেশন আপ হয়ে গেছি। আর এই চকলেটগুলো, চিপসগুলো কালকে আমার বান্ধবী দিয়েছিল আমার ছেলেকে। আর এখানে বিস্কিটগুলো আম্মু সব দিয়েছে, আমি ভালোবাসি, পছন্দ করি, বলেছিলাম নিয়ে যাব গেলে, তো আম্মু তাই আগে থেকে আব্বুকে দিয়ে আনিয়ে নিয়েছে, আর পেয়ারাও দিয়ে পাঠিয়েছে, এই সমস্ত কিছুই আর কি। এসো, মাদের বাড়ি থেকে সব এই খাবারগুলো পাঠিয়েছে। দুপুরে আজকে তো আসলামই, রান্নার করলাম না, বাবুর খাবার খাইয়ে দিই। কই এসো, পাপা দিতে আসলো। লাঞ্চে বসলাম, মা পাঠিয়েছে। আসলে মাকে বলে আসিনি, মা জানে না যে আমরা মানে আসবো। মা বলছে তোরা রোজ বলিস আজ যাবো, দিয়ে আসিস না, দিয়ে ওই জন্য মা আজকে সকাল থেকে ফোন করেনি। এসে মা ফোন করছে যে তোরা আসছিস না আসছিস না। আমি মাকে বলছি মা আমি চলে এসেছি। দিয়ে মা যা রান্না করেছে ওই পাঠিয়েছে, ডাল, বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা। স্নান ধান করলাম, মানে খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কাজ ছেড়ে স্নান করলাম। মানে অনেক কদিন ছিলাম না, সব কিছু একটু ঠিকঠাক করলাম। আর পুরো ডিপ ক্লিন করিনি, কালকে ডিপ ক্লিন করবো, কাচাকুচি করবো, হেল্পিং হ্যান্ড আসবে, তাহলে ইজিভাবে সব কিছু হয়ে যাবে। এখন একটু পাওয়ার ন্যাপ নেব, পুরোপুরি ঘুমানো তো হবে না, আর ভীষণ গরম, থাকা যাচ্ছে না এই ঘরে। চলো ওই রুমে যাই এসিতে।
বাবু ঘুমোচ্ছে না, তাই দরজা আটকে রেখেছি। জানি না ঘুমিয়েছে কিনা। না, ঘুমোয়নি। কি করছো তোমরা দুজন তাহলে? পানি এনেছিলাম আমি। এই নিচে নামছিস কোথায় রে? দাঁড়া, ছিটকিনি আটকে দিলাম। পেয়ারা লাইট জ্বালাতে হবে তার জন্য তোকে আম্মু পাঠিয়েছিল, পেয়ারাটা নিয়ে এসেছিলাম, বেশ কদিন খাচ্ছিলাম তো। ডাসা পেয়ারা নিবি? ঠান্ডা বলে হাত দিল না। না বলো, এখানে ফুচকা আছে, ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল, বললাম বেরোবো, নিয়ে বললো না আজকে বেরোতে হবে না, যেহেতু আজকে ধরো ওই বাড়ি থেকে আসলাম। কি এটা আমার খেতে ভালো লাগে, রিসেন্ট খুব ফেভারিট, ইয়াম্মি। আর ব্রেড আছে ব্রেকফাস্টের জন্য। এখানে মা দুধটা, এখানে তোমাদের দাদা মানে মুদিখানার দোকান গেলে এইগুলো আনবেই আনবে। ও জুসও নিয়ে চলে এসো। বাবু ডিম, বাবু ডিম বলেছিলাম। এই তো না গো, দেখো ডিম এনে এখানে তুলে রেখেছে। অ্যাকচুয়ালি এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, বাবু ডিম নিতে এত পছন্দ করে সেই জন্য। আর আমি পুরো বাড়িঘর আমাকে আরও ডাস্টিং করতে হবে, অতটা খারাপ অবস্থা নেই, তবুও মন না মানা আর কি যা হয়। তো মাও চলে এসেছে, অনেকদিন বাদে মাকে দেখলাম। পাপা তো সকালে এসে দেখা করে গেছে আর খাবারও দিয়ে গেছে। মা কিছু বলবে? মা কি বলবো, ভালো লাগছিল না, এখন ভালো লাগছে। তোরা এলি সন্ধ্যাবেলা খুব মন খারাপ করতো বাবুর জন্য। আমারও সেদিন কবে গো বলছিলাম খুব মন খারাপ করছে মায়ের জন্য। পরশুদিন হঠাৎ কান্না আসছে, মন খারাপ করছে। ওখানে এমনি তোমার ভালোই লাগে, আম্মু আছে তো সবকিছুই আগলিয়ে সামলিয়ে রাখে, ধরো ভালোই লাগে থাকতে। নিজের বাড়ি ভাল লাগবে না বলো? ওয়াও শানি, দেখো লাইট লাগিয়েছে, দেখো এই দিক দিয়ে একটা দেখা যাচ্ছে দূরে পুজোর জন্য। হ্যাঁ ফুচকাটা ঝাল, আলুটা হেভি। হ্যাঁ ফুচকা দেখো, আমি শিওর যারা এখন আমার ভিডিও দেখছো এই মুহূর্তে, অনেকে রাত্রেবেলায় দেখছো, অনেকে ভর দুপুরবেলায় দেখছো, বেডে শুয়ে শুয়ে দেখছো, এই যে জিভে জল আসবে। মোটামুটি ঘরটাকে একটু ঠিকঠাক করলাম, মানে এমনি কোনো কিছুই হয়নি, সব পরিপাটি করে নিয়েছি, মানে সন্ধ্যার পরেই করলাম। এই যে আমি, এই ফ্ল্যাশ জ্বলছে কেন? দাঁড়াও নে ভাই, এই আবার কেন ফ্ল্যাশ জ্বলছে? এই যে আমি একটু স্কিন কেয়ার করলাম হালকা, মানে একটুই প্যাক লাগিয়েছিলাম ট্যান রিমুভের জন্য। দেন তারপরে চুলটাকে পুরো কাকতারুয়ার মতন হয়েছিল, উঠে উঠে তো কিছু নেই চুলের। তারপরে এই রুমটাকে বেডশিটটা ভালো করে একদম ফ্রেশ, মানে এই বেডশিটটা পাড়া ছিল যদিও, মানে যেদিন পেরেছিলাম তার পরের দিনে আমরা চলে গেছিলাম, দেন ওটাকেই ভালো করে ঝাড়াঝুড়ি করে আবার পারলাম। তো আমাদের বাবু ওখানে পাউডারও ফেলে দিয়েছিলো দুপুরবেলায়, সুন্দর করে সব নিট অ্যান্ড ক্লিন করলাম সব। আর বাকি কালকে একদম পুরো ডিপ ক্লিন করব, যতটা পারবো সব কিছু মোছামাছি করবো। সকাল সকাল ঘুম থেকে উঠবো, হেল্পিং হ্যান্ড আসবে 9টায়, আমি কালকে 8টায় ঘুম থেকে উঠবো, উঠে ফ্রিজ পরিষ্কার করব, প্রত্যেকটা 3টে রুম, ডাইনিং, 2টো বারান্দা, সব কিছু ভালো করে ডিপ ক্লিন করব। ঝুল নেই, ঝুল তো ঝাড়লামই, ঝুল ঝাড়ার সাথে সাথে ডিপ ক্লিনও করে নিয়েছিলাম। তোমরা যেটা দেখেছিলে কি বলে, যখন তোমার ইয়েটা করেছিলাম না, ওটাকে কি বলে না, বার্থডে, আমাদের বার্থডের আগে সমস্ত কিছু ঝুল ঝেড়ে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছিলাম। ওই জন্য খুব বেশি আমাকে খাটনি করতে হবে না, তবুও করতে হবে, না করতে হওয়া নয়, কালকে করব সেগুলো সব নিট অ্যান্ড ক্লিনভাবে। এখানে যেটা ছিল এত বেশি হাওয়া দিয়েছিল, এই যে হাওয়ার জন্য এটা খুলে পড়ে গেছিলো, এইখানে রেখেছি। ওই রান্নাঘরে যেহেতু জানলাটা খোলা ছিল সেই জন্য এটাও খুলে গেছে, এটা কালকে এই দুটো সাঁটাবো। রাতে ডিনারে একটু আলু ভাজা নিয়ে নিয়েছি আর
ডিম ভাজা, লাইটটা অফ করি, দুটো রুটি খাবো তো তাই আলু ভাজা ডিম ভাজা নিয়ে নিয়েছি, এই দিয়েই হয়ে যাবে খাওয়া। ওই রুমে আজ খাবো, ডাইনিংয়ে খাবো না, ওখানে সব বাবু খেলনা ছিটিয়ে খেলছে আর তোমাদের দাদাভাই দেখছে খেলা, দেখো না কি অবস্থা। এই যে এই কোথায় তুই, হ্যাঁ সব ছিটিয়েও খেলছে। আর দুটো বাবু দুটো দেবে, বেশি দেবে না, মানে একটা খেলাম তখন যদিও, ওই জন্য না না দুটোই খাবো। আর আজকে এই যে ডিনার সাথে সাথে ভিডিও এন্ড করছি। সবাই পুজো খুব ভালোভাবে কাটিও, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।